নরসিংদীর পলাশে স্থাপিত হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 12 নভেম্বর রোববার সকালে কারখানাটি উদ্বোধন করবেন। এর মাধ্যমে দীর্ঘ 19 বছর পর নরসিংদীতে পা রাখবেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সরকারি ও দলীয় পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন নরসিংদীর মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে। প্রধানমন্ত্রীর আগমনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে মঞ্চ ও তরুণ নির্মাণ সহ সার্বিক কার্যক্রম এগিয়ে চলছে। দীর্ঘ 19 বছর পর নেত্রীকে সরাসরি দেখার আনন্দে ভাসছে আওয়ামী লীগ নেতাকর্মী সহ পুরো নরসিংদীবাসী। আশা করছি জননেত্রী শেখ হাসিনার আগমনে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সহ সকলের মধ্যে যে একটা আনন্দ ভাব সৃষ্টি হয়েছে, এই জোয়ারে আমরা আগামী নির্বাচনে নরসিংদীর 5টি আসন জননেত্রীর আসার কারণে আমরা আবার নৌকা বিজয় করে জননেত্রী শেখ হাসিনাকে 5টা আসনই আমরা উপহার দিতে পারবো। নেত্রী আপনি দেশের উন্নয়ন করছে, আপনারা জানেন, সেই উন্নয়নের থেকে আমাদের নরসিংদী বাদ নেই। অনেক বড় সম্মেলন আশা করছি। আমরা মনে করি যে এই মাঠে যে ধারণ ক্ষমতা, এর চেয়ে অনেক বেশি লোক হবে। জনগণ অপেক্ষা করছে নেত্রীকে দেখার জন্য। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা প্রোগ্রাম পাওয়ার পরেই সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তর এবং সংস্থা নিয়ে আমরা মিটিং করেছি। সরজমিনের যে সমস্ত ভেন্যুতে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, ঘোড়াশাল পলাশ সার কারখানা এবং মুসলিউদ্দিন স্টেডিয়াম, সার্কিট হাউস, প্রত্যেকটা ভেন্যু আমরা সরজমিন পরিদর্শন করেছি এবং এসএসএফের অগ্রবর্তী দল এসে রেকি করে গিয়েছে এবং বর্তমানেও এসএসএফের 2টা দল, একটি পলাশী এবং একটি নরসিংদী সদরে অবস্থান করছে। ইতিমধ্যে হেলিপ্যাড নির্মাণ করা সহ রাস্তাঘাটের সংস্কার কাজ সহ এবং পলাশে যে সুধী সমাবেশটি হবে তারও পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী 12 নভেম্বর নরসিংদীবাসী দেখা পাবে তাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের এই সফরে জেলাবাসী আরও উন্নতি ও সমৃদ্ধির সুখবর পাবে, এমনই প্রত্যাশা নেতাকর্মীদের। সর্বোচ্চ পর্যায়ের শেখ হাসিনার যে যোগ্যতা এবং শ্রদ্ধা আমাদের কাছে তার প্রাপ্য, তার কর্মে আমরা তার চেয়েও বেশি করার চেষ্টা করছি। সকল রকমের চেষ্টা চলছে। সাজরব স্টেডিয়ামে এই জনসভা হবে, 8টার সময় জনসভা শুরু হবে। আমার তো মনে হয় সকাল থেকে লোকজন মাঠে ঢোকা শুরু করবে সুশৃঙ্খলভাবে। আমরা নরসিংদীর যে চেহারা, সেই চেহারাটা একটা উদ্বেলিত ঐক্যবদ্ধ চেহারা নেত্রীর সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। জানা গেছে এরই মধ্যে ইউরিয়া সার কারখানাটি পরীক্ষামূলক উৎপাদনে সাফল্য পেয়েছে। দিনে 2800 মেট্রিক টন হিসেবে বছরে 9,24,000 মেট্রিক টন সার উৎপাদন করবে কারখানাটি। দেশের সার সংকট নিরসনের 15,500 কোটি টাকার এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা অধীর আগ্রহে নেত্রীর জন্য অপেক্ষা করতেছি। মানুষ, সারা নরসিংদী জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে উনি কবে আসবে। আসলে এটা আমরা একটা রেডিমেড অপরচুনিটি আমরা পেয়ে গেছি, যেটা আমরা কখনো দাওয়াত করে আনতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 19 বছর পরে আমাদের নরসিংদী পদার্পণ করছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, এটা আমাদের সম্মানের বিষয়। আমরা আনন্দে উদ্বেলিত। আসলে নেত্রী আমাদের এখানে আসবে এটা শোনার পর থেকে সমস্ত নরসিংদীর মধ্যে একটা ঈদ ভাব চলে এসছে। সমস্ত ধর্মের মানুষের যার যার উদ্দীপনা, উৎসাহের কোনো ধরনের কোনো কমতি নেই। ইভেন ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এই উৎসাহ উদ্দীপনা এটা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, নরসিংদী জেলার প্রতিটি সকল মূলদল এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী আমরা উদ্বেলিত, আনন্দিত এবং আমরা আমাদের নিজেদের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সকল কিছু দিয়ে আমাদের প্রাণের নেত্রীকে সম্মিলিতভাবে বরণ করে নিব।